নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এদিকে তো সুধা খুব মারছে গুন্ডাগুলোকে, কিন্তু ঝিনুকদেরকে আবারও ধরে ফেলেছে। আর সুধা যখন মারামারি করছে, হঠাৎ করে বাইরে থেকে একটা গুন্ডা বন্দুক নিয়ে চলে আসে। তখন সুধারা ভয় পেয়ে যায়। পেছন থেকে সব গুন্ডাগুলো হাসাহাসি করছে, ঝিনুকরাও সবাই ভয় পেয়ে যায় যে এবার কি হবে। তখন পেছন থেকে চলে আসে ফন্টে তার টিমকে নিয়ে। ফন্টে সেই সমস্ত গুন্ডাকে মারতে থাকে। মুখোশ পরে এসছে ফন্টে। সুধা বলে, কে তুমি? বলে, আমি ফন্টে। সুধা অবাক হয়ে যায়, ঝিনুকরা আরো অবাক হয়ে যায়, ফন্টে দ্বারা আমাদেরকে বাঁচাচ্ছে, আলাদাই ব্যাপার স্যাপার। তখন গুন্ডারা কিন্তু আর কিছু করতে পারে না। এদিকে তো সুধার মা সুধাদের জন্য খুব চিন্তা করছে, বলছে যে এবার আসলে আমাকে কথা বলতে হবে আগে, না হলে হবে না। যেই দরজা খোলে ভেবেছে সুধা এসছে। সুধা বলে ডাকতে দেখে যে না, কানন দেবী এসেছে সুধাদের বাড়িতে। কানন দেবী গাড়ি নিয়ে রওনা হয়েছিল সুধাদের বাড়ি আসবার উদ্দেশ্যে। এদিকে সুধার জেঠিমা বলতে বলতে আসছে, কিরে বড়লোক বাড়িতে পা পড়ে তো আর এই বাড়িতে পাই পড়ছিল না, এখন গেল তো সব ঘুচে। এই সমস্ত বলতে বলতেই দেখে যে কানন দেবী দাঁড়িয়ে আছে সামনে। সুধার মা বলে, মাসিমা আপনি এখানে এই সময়? জেঠিমা বলে, ভুল করে বুঝি? তখন কানন দেবী বলে, না, ভুল শুধরে নিতে এসেছি। সুধার মা বলে, মানে? কানন দেবী বলে, যাকে বসু মল্লিক পরিবারের বউ করে এই বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আবার এই বাড়িতেই ফিরিয়ে দিয়েছিলাম, তাকে আমি আবার নিয়ে যেতে এসেছি। আমার বাড়ির বউ সুধাময়ীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমি। সুধার মা বলে, আপনি দাঁড়িয়ে কেন, বসুন। যেই কানন দেবী বসতে যাবে তখন জেঠিমা বলে, দাঁড়া, উনি যখন খুশি হবে আমাদের বাড়ির মেয়েকে বাড়ি থেকে বের করে দেবেন, যখন খুশি হবে বাড়ির থেকে নিতে আসবেন। এরকমটা তো হয় না, আর এটা বসু মল্লিক বাড়ি নয় যে ওনার ইচ্ছেতে সবকিছু হবে। জেঠিমা বলে, এটা আচার্য বাড়ি, এই বাড়িরও কিছু নিয়ম কানুন আছে। তখন ঠাম্মি বলে, ঠিক আছে বলো, কি নিয়ম কানুন মানলে সুধাকে আমি এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবো? জেঠিমা বলছে ঠাম্মিকে, আপনি এই বাড়িতে এসেছেন কেন জানেন? ঠাম্মি বলে, সুধাকে ফিরিয়ে নিয়ে যেতে। বলে, না, আপনার নাতি এখন জেলে আছে, তাকে তো ছাড়াতে হবে, আমাদের মেয়ে ছাড়া তো কোনো উদ্ধার নেই, সেই কারণে আপনি এসেছেন। তাছাড়া ফ্যাক্টরিও এখন বন্ধ, এই জন্য আপনার এখন সুধার কথা মনে পড়েছে। ঠাম্মি বলে, ঠিকই বলেছো তুমি, আজকে সুধা ছাড়া আমাদের ফ্যাক্টরিকে আর তেজকে কেউ বাঁচাতে পারবে না। জেঠিমা বলে, কিন্তু এখন যে আমরা আমাদের মেয়েকে ছাড়বো না। আমি বলে, সুধা আমার নাত বউ, আমাদের বাড়ির বড় নাত বউ। জেঠিমা বলে, তার আগে ও আমাদের বাড়ির মেয়ে। মনে আছে আপনার, আমি যখন পরিবারকে নিয়ে গেছিলাম আপনার বাড়িতে তত্ত্ব দিতে, তখন কিভাবে আমাদের দুচ্ছাই করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? মনে আছে সেই দিনটা? বাড়ি বয়ে এসে আমাদের ফ্রড চোর বলে অপমান করেছিলেন, ভুলে গেছেন সেই দিনগুলো মাসিমা? কানন দেবীর মাথা তো নত হয়ে আছে, কারণ সে যে অপরাধ করেছে। সুধার মা বলে, থাক না এখন এসব কথা। জেঠিমা বলে, কেন থাকবে? উনি আমাদের ইচ্ছে খুশি মতো যা পেরেছেন, যেভাবে পেরেছেন অপমান করে গেছেন, সেগুলোর হিসেব তুলতে হবে না? তখন সেখানে তার মেয়েও আসে, দোয়েল, আরো কথা শোনাতে। দোয়েল বলে, আপনার ছোট ছেলেকে নাকি রাজকন্যার সাথে বিয়ে দেবেন। কই, শেষমেশ ঝিনুকি পড়লো তো ওর গলায়, ঝিনুকের সাথে বিয়ে দিতে হলো তো। জেঠিমা বলে, আপনার রাজপাট শেষ। তো অহংকারী দাম্ভিক মহিলার এটাই প্রাপ্য মাসিমা, উচিত শিক্ষা হয়েছে। তখন সুধার মা বলে, তুমি কি বলছো এসব দিদি ভাই? বলে, একদম ঠিক বলছি। এরপরে তো গুন্ডাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয় বাইরে। সুধা বলে, ফন্টে দা তুমি? ফন্টে বলছে, এতদিন অনেক ভুল করেছি সুধা, তবে আর না, আজকে আমি আমার দিদি আর জামাইবাবুর সাথে থাকবো, সাথে আছি, আর রক্ষা করব। আর যারা এই পরিবারের দিকে চোখ তুলে তাকাবে তাদের চোখ দুটো গেলে নেব আমি। বিচ্ছু ঝিনুককে ফোন করে বলে যে ঠাম্মি এসেছে। ঝিনুক তো শুনে অবাক হয়ে যায়। এদিকে ঠাম্মি জেঠিমাকে বলছে, আমি সুধাকে সসম্মানে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। জেঠিমা বলে, এভাবে হবে না মাসিমা, আপনি যা যা বলেছেন তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। সুধার মা বাধা দিলে বলে, আমাকে বাধা দিস না, আজ উনি যা যা অপমান করেছেন এতদিন পর্যন্ত, আজকে আচার্যি বাড়ির ভাঙা উঠোনে উনি এসেছেন, ওনাকে নত হতে হবে, তবেই আমরা আমাদের মেয়েকে দেব। তখন হাত জোর করে, বলে, বেশ, আমি আমার পরিবার, আমার নাতি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছুর জন্যে আমি আপনার কাছে নত হতেও রাজি আছি। ব্যবহারে যদি আপনাদের খারাপ লেগে থাকে, আমি যদি অপমান করে থাকি, তাহলে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সুধার মায়ের এসব দেখে ভালো লাগে না, মাথা নিচু করে থাকে, কিন্তু জেঠিমা তো করবেই। আর কানন দেবী এসে এতবার এত কিছু বলে গেছেন, এত কিছু করেছেন, সুধার উপরে এত অন্যায় করেছেন, তার জন্য একটু হলেও ফল তো ওনাকে পেতেই হবে। ওনাকে তো বুঝতে হবে যে উনি কি কি করেছেন। কোথাও না কোথাও গিয়ে এটাই হচ্ছে তার প্রাপ্তি, তার কর্মের প্রাপ্তি।
এরপরে ঠাম্মি আবারও ক্ষমা চাইলে জেঠিমা বলে এইভাবে নয়, আপনি মাথা নিচু করে কথা বলুন। তখন দৌড়ে চলে আসে ঝিনুক, বলে না। বলে ঠাম্মি মাথা নত করবে না। জেঠিমা বলে তুই বলার কে? বলে আমি বসু মল্লিক পরিবারের ছোট বউ, আর সেই কর্তব্যই আমি পালন করতে এসেছি। আমি বসু মল্লিক পরিবারের উপরে কোনো রকম আঁচ আসতে দেব না, কোনোভাবেই বসু মল্লিক পরিবারকে আমি ছোট হতে দেব না। এদিকে ঠাম্মির মাথা ঘুরছে, দেখে ঝিনুক সামলে নেয়। এদিকে তো তেজের বাবা পুলিশের কাছে খুব কাকুতি মিনতি করছে, আমার ছেলে কোনো দোষ করেনি। বলে এইভাবে সময় নষ্ট করবেন না। পুলিশ অফিসার বলে আপনারা যান, আগে প্রমাণ নিয়ে আসুন, না হলে এতগুলো বাচ্চা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আপনি বলছেন যে আপনার ছেলে কিছু করেনি? বলে না, করেনি। বলে ঠিক আছে, যান না, প্রমাণ নিয়ে আসুন, অযথা এখানে সময় নষ্ট করবেন না। ইমন আসে, বলে কাকে দিয়েছেন রাজার পাঠ? কোনো প্রমাণ আনতে পারবে না সে। ইতিমধ্যে সুধা কেশবলালকে সেই পুলিশ অফিসারের কাছে এনে ফেলে, বলে এই যে প্রমাণ। অফিসার বলে এটা আপনি কাকে নিয়ে এসেছেন মিসেস বসু মল্লিক? আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আসল অপরাধীকে আজকে আমি আপনার সামনে এনে দেব, তাই এনে দিয়েছি। সুধা বলে এই যে এত ভেজাল র ম্যাটেরিয়ালস দেখছেন, এই যে বাচ্চারা অসুস্থ হচ্ছে, সব এনার কর্ম, এনার কাছ থেকেই আসতো, ইনি সমস্তটা ভেজাল মিশিয়েছেন, ইনি হচ্ছেন মেন কালপ্রিট। পুলিশ বলে আমি এরকম ভাবে তো আপনার কথায় বিশ্বাস করতে পারি না, মুখের কথায়। আপনি তো এইভাবে যে কাউকে ধরে এনে কারোর ব্যাপারে এরকমটা বলতে পারেন না। সমুদ্র বলে এই যে প্রমাণ। সমুদ্র প্রমাণ নিয়ে আসে। আমি জানতাম যে আপনি মুখের কথায় বিশ্বাস করবেন না, সমুদ্র বলে, তাই আপনার জন্য এই প্রমাণগুলো নিয়ে আনা হয়েছে। জ্যোৎস্নাও আসে সঙ্গে প্রমাণ নিয়ে। জ্যোৎস্না এরা বলে আপনি চিনি ময়দাগুলো চেক করলেই বুঝতে পারবেন, চিনির মধ্যে বাজে চিনি, নষ্ট হয়ে যাওয়া চিনি, ইউরিয়া, ময়দার মধ্যে চকের গুঁড়ো, ট্যালকাম পাউডার, আপনি চেক করলেই বুঝতে পারবেন এইসব মিশাতো। এই তেজ বলে ওনার ডানকুনির বন্ধ গুদামে এইসব কাজ আগেও হতো। বলে সেই হদিশও পাওয়া গেছে অফিসার, আপনি চেক করলে বুঝতে পারবেন। পরে পুলিশ কেশবলালের ডানকুনির গুদাম আর কি রেড করতে পাঠিয়ে দেয়। তখন তেজকে বলে আপনি যখন জানতেন যে ভেজাল মাল সাপ্লাই করছে, আপনারা ব্যবসা কেন করেছেন এতদিন ধরে? বলে আগে উনি ভালোই মাল সাপ্লাই করতেন, ওই সাউথের ওদিকটাতে উনি পরিচয় করে দিয়েছিলেন আমাদেরকে, ভালো ব্যবসার জন্য খুব খ্যাতনামাও ছিলেন উনি, কিন্তু ইদানিং উনি এরকমটা করছেন। মনে মনে তো ইমন ভাবছে যে এই লোকটা তো সুবিধার নয়, এত সহজে সুধাইকে ধরলো কিভাবে। ভাবতে ভাবতে ইমন ওখান থেকে চলে যায়। ইমন আর ইমনের মা ইন্দ্রজিৎ বাবুর কাছে আসে, বলে যে আপনার কিন্তু খুব বড় বিপদ, কিন্তু কেশবলালকে নিয়ে থানায় গেছে, ও কিন্তু এখন লকআপে। এটা শুনে তো মেচকা ভয় পেয়ে যায়। ইমন আর ইমনের মা বলে এবার নিজেকে কি করে বাঁচাবেন সেটা ভাবুন। ইন্দ্রজিৎ বাবু তো খুব ভয় পেয়ে আছে, মেচকা আর কি। ইমনের মা আবার বলে দেবেন আপনি যা করেছেন মালিকের কথাই করেছেন, আপনি একজন সাধারণ কর্মচারী। ইন্দ্রজিৎ বাবু বলে ওতে হবে না, এতগুলো টাকার ডিল, লুকাবো কোথায় যদি বাড়িতে রেড পড়ে? মেচকার সাথে সাথে তোর ছেলেও আছে, সেই জন্য অনিমেষও খুব ভয় পেয়ে আছে। ইমনের মা বলে কি বাড়িতে টাকা? আচ্ছা আমাদের যদি বলেন আমরা কিছু দায়িত্ব। তখন সেখানে মেজমা আসে, মেজমা আসতেই তারা সবাই চুপ করে যায়। কেশবলাল পুলিশের কাছে স্বীকার করে যে হ্যাঁ, র মেটেরিয়ালটা আমি দিচ্ছিলাম, এতে তেজ বসু মল্লিক সম্পূর্ণ নির্দোষ, উনি কিছু জানতেন না। ব্যাঙ্গালোরে যখন উনি আমার কথা জানতে পারেন তখন উনি আমার সমস্ত ডিল ক্যান্সেল করে দিয়েছিলেন। তখন অফিসার বলে ডিল যখন ক্যান্সেলই হয়ে গেছিল তাহলে ম্যাটেরিয়ালগুলো আপনি কাকে দিচ্ছিলেন? তখন সুধা বলে অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিরই আরেকজন আছে যে এর সাথে ব্যক্তিগতভাবে ডিল করছিল, ব্যক্তিগতভাবে টাকা পয়সা লেনদেন হয়েছে, আমাদের নিজেদেরই লোক। তখন তেজের বাবা বলে কি বলছো তুমি এসব, কে সে? বলে আপনি আস্তে আস্তে সবটা জানতে পারবেন বাবা, অপেক্ষা করুন। সুধা বলে তার আগে আপনি মিস্টার বসু মল্লিককে ছেড়ে দিন, আর আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে এর আসল মাথাকে আমি আপনার সামনে নিয়ে আসবো। এরপরে বেল পেপার নিয়ে চলে আসে উকিল তেজের আর কি। এরপরে মেজমাকে দেখে তো এদিকে ইমনের মারা কথা বদলে নেয়, বলে যে না আমরা দায়িত্ব ভালো করে পালন করবো যদি একটু অ্যাডভান্সটা দিয়ে দেন আর কি। তখন এইভাবে কথা ঘুরিয়ে দেয়। মেজমা এসে তাদেরকে চা দেয়, তারপর মেজমা আবার চলে যায়। ইমনের মা বলে এই বউটা হচ্ছে একটা ইরিটেটিং, যখনই কোনো একটা কথা চলবে, আলোচনা চলবে, তার মাঝখানে চলে আসবে। পরে মেজমা মেচকাকে বলে মায়ের শরীরটা ভালো না, আপনি যদি গিয়ে একটু দেখতেন। তখন বলে আমাকে জ্ঞান দিতে এসো না, এই বলে মেজমাকে আবারও ধাক্কা দিয়ে দেয়। সমুদ্র আসে, এসে সামলে নেয়। এবার মনে মনে বলে সর্বনাশ, আবারও গায়ে হাত তুলে ফেললাম, ভয় পেয়ে যায়, সেদিনের মারের কথা মনে পড়ে যায়। এখন সবার সামনে বেল্ট দিয়ে মারতে না শুরু করে আমায়। সমুদ্র বলে তুমি চিন্তা করো না মা, বাবা এতদিন ধরে যে পাপ করেছে তার উচিত শাস্তি পাবে এবার। অফিসার বলে বসু মল্লিক পরিবারের একটা খ্যাতি আছে, তার পরিবারের সঙ্গে আমার একটা পরিচিতিও আছে, শুধুমাত্র সেই কথা মাথায় রেখে আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। তবে কাল সকাল 9টা অবধি আমি সময় দিতে পারবো, তার মধ্যে আসল অপরাধীকে আমাদের সামনে এনে ফেলতে হবে, একটা শক্তপোক্ত প্রমাণ আমাদের লাগবে আর কি। তেজকে ছেড়ে দেওয়া হয় আর কেশবলালকে লকআপে ভরে দেওয়া হয়। তেজ বলে আইন বিরুদ্ধ কোনো কাজ করতে চাই না বলে আপনাকে আমি ছেড়ে দিলাম, না হলে আপনাকে একদম দিতাম আচ্ছা করে। অফিসার বলে
একটা কথা মাথায় রাখবেন, শুধু তেজ বেকারির প্রোডাক্টে কেন ভেজাল সেটা প্রমাণ করলেই হবে না। 20টা বাচ্চা কিন্তু এখনো হসপিটালে আছে। ভগবান না করুক যদি তাদের কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা খুব মুশকিলে পড়ে যাবেন। সেজন্য সেটাও আপনাদেরকে প্রমাণ করতে হবে। তেজ বলে, ওই বাচ্চাগুলোর কাছে আমি যাব সুধা, আমাকে যেতেই হবে, ওদের সাথে কথা বলতে হবে, ওদেরকে জানাতে হবে যে তেজ বেকারি ওদের সাথে আছে। হাজার হোক, আমরা দোষ না করলেও আমাদের বিস্কিট খেয়ে ওরা অসুস্থ হয়েছে, তাই ওদের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমি নেব, ওদের সমস্ত রেসপন্সিবিলিটি আমার। এদিকে তুহিনা সার্থককে বলছে, খুব তো কাজ করলে, কই ফল কি হলো? বিশেষ সোর্সে খবর এলো সুধা তো তেজকে ছাড়িয়ে নিয়েছে। তখন সার্থক বলে, লকআপ থেকে ছাড়িয়েছে তাই তো, কাল তো শাস্তির আসল ডিসিশনটা হবে, তখন কি করে বাঁচাবে সুধা? সার্থক প্ল্যান করে যে 20টা বাচ্চার মধ্যে যেই বাচ্চাগুলো সব থেকে বেশি অসুস্থ তার মধ্যে একটাকে মেরে ফেলবে, একটা ছোট্ট ইনজেকশন দিবে। তুহিনা অবাক হয়, বলে ওরা তো বাচ্চা, ওদেরকে কেন? তখন সার্থক বলে, প্রতিশোধ নেওয়ার জন্য সার্থক চ্যাটার্জি সবকিছু করতে পারে, আর আশা করি ভগবানও তাকে ক্ষমা করে দেবে, আর একটা না একটা রাস্তা ভগবান ঠিক বের করে দেবে। এদিকে ঠাম্মি খুব অসুস্থ হয়ে পড়েছেন, বিপি বেড়ে গেছে, ডাক্তার চিকিৎসা করছে। আর ঠাম্মি শুধু ঘুমের ঘরে বলেই যাচ্ছে, মানে শরীর খারাপ অবস্থায়, যে তেজ দাদুভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো, আর সুধাকেও। এদিকে তুহিনা আর সার্থক পৌঁছে গেছে হসপিটালে, কিন্তু এখন কোনো ভিজিটার্স অ্যালাউ নেই, নার্স বলে দিচ্ছে। এদিকে ঝিনুক ঠাম্মিকে খবর দেয় যে জামাইবাবু ছাড়া পেয়ে গেছে। এটা শুনে ঠাম্মি একটু স্বস্তি বোধ করে। এদিকে দেখা যাচ্ছে ঝাড়ুদার সেজে চলে এসেছে তেজ হসপিটালে। তেজ আর সুধাও কিন্তু হসপিটাল পৌঁছে গেছে। তুহিনা সেজে এসেছে নার্স। এদিকে তেজরা যখন হসপিটালে ঢুকেছে, গার্জেনগুলো তেজদেরকে দেখে উল্টোপাল্টা কথা বলছে। গার্জেনগুলো ঘেরাও করেছে তেজদেরকে যে আমরা কিছুতেই আপনাদেরকে ছেড়ে দেব না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অপেক্ষায় থেকো নতুন পর্বের রিভিউয়ের জন্য। টাটা।